চৌধুরী সাহেব, আমার সাদিয়াকে আপনি ওই কালা কটাইশের সাথে বিয়ে দিতে পারছেন, এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমি সাদিয়াকে গত 2 বছর ধরে ভালোবাসি। আমার সাদিয়াকে কেন বিয়ে দিচ্ছেন, এর কারণটা আমি জানতে চাই। এই, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাই কালো বলিস? আমার মেয়ের জামাই কালো হলেও অনেক ভালো। হ্যাঁ, তুই তো কোনো কাজ কামই করিস না। হ্যাঁ, তোর সাথে আমার মেয়ে বিয়ে দিলে ও না খেয়ে মরবে। চৌধুরী সাহেব, আপনি আমার সাথে সাদিয়াকে বিয়ে দেন, ওই কালাপাড়ার সাথে বিয়ে দেন না। আপনি আমার সাথে বিয়ে দিলে ও সুখে থাকবে এবং আপনার কোনো টেনশন থাকবে না। আমাকে চোখ বুঝে বিশ্বাস করতে পারেন। চৌধুরী সাহেব, এই দুনিয়ার সবাই বাড়ি চুরি করবি, কিন্তু আপনার বাড়ি ও চুরি করবি না। আব্বা, এই মেয়ের তো ভালো না, অন্য একটা ছেলের সাথে লটর পটর আছে আব্বা। এটা তো সম্ভব না আব্বা, তোকে এ বিয়ে করাবো না, তোকে অন্য জায়গায় বিয়ে করাবো। চেয়ারম্যান সাহেব থাকেন। বিয়ে আপনি এইভাবে যেতে পারেন না। আমার মেয়ের কপালে এইভাবে আপনি কলঙ্ক লিখে দিতে পারেন না। আপনারা যদি চলে যান, আমার মেয়েকে কে বিয়ে করবে? বিয়ে সাহেব যায়েন না। ওস্তাদ, দুটো পাতের কাটাটা শেষ, আর এই পাতের কাটাটা আছে। আপনি খালি অর্ডার দেন, মেরে দিয়ে আসি। না না, যাই হরে ওটা আমার শ্বশুর, তাকে মারা যাবি না। প্রয়োজনে মেয়েকে তুলে নিয়ে যা বিয়ে করবো, কিন্তু শ্বশুরকে মারা যাবি না। ওস্তাদ, তাহলে তাই করি। এই এই চৌধুরী বেঁচে থাকতে আমার মেয়েকে তোরা কিছুতেই তুলে নিয়ে যেতে পারবি না। আরে চৌধুরী সাহেব, আপনি কি করেন না? আমার সাথে এমনি পারে না, আপনি আবার কই। এই কি কইছে না পারবো না মানে? আমি কি মাঝখান এমনিতে আছি? দেখি তোদের কত ক্ষমতা, আমার মেয়েকে আমার সামনে থেকে তুলে নিয়ে যায় দেখা। সাদিয়া, এবার তোমার আর আমার মাঝখানে কোনো পথ নেই, এসো। দাঁড়া হারামির বাচ্চারা, দাঁড়া। এইরকম সাদিয়া জান বাঁচলে অনেক পাবো। এই থাক।